হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু পার্টনার্স ইন ক্রাইম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো আজকের এই ব্লগটাতে আমি তোমাদের সাথে একটা বিশেষ দিনের কিছু মুহূর্ত শেয়ার করছি। যদিও বা মুহূর্তগুলোর সময়সীমা অনেকটাই কম, তাও আমার মনে হলো একটু শেয়ার করা উচিত। এটা ছিল 28শে অগস্ট। 29শে অগস্টের ঠিক আগের দিন, 29শে অগস্ট আমাদের মিঠির অন্নপ্রাশনের একটা গ্র্যান্ড সেলিব্রেশন ছিল। তো 28 তারিখে আমরা বাবা ছুটি নেয়, আমি ছুটি নিই, তো নিয়ে আমরা যাই দক্ষিণেশ্বরে মিঠিকে নিয়ে মুখে প্রসাদ দিতে। আর এই জামাটা তোমরা যেটা দেখলে, এই জামাটা মিঠি যখন নিউবর্ন তখন আমি ওকে গিফট করি। তো আমরা দক্ষিণেশ্বর পৌঁছে যাই। আর তোমরা সকলেই নিশ্চয়ই জানো যে দক্ষিণেশ্বরে মোবাইল ফোন ভেতরে অ্যালাউড নয়, বা ব্যাগে কিছু স্পেসিফিক জিনিস যেগুলো ভেতরে অ্যালাউড নয় সেগুলো কাউন্টারে রাখতে হয়, বা গাড়িতে তোমরা যারা ট্রাভেল করো সেখানে গাড়িতে রাখতে হয়। তো দ্যাটস ওয়াই আমি ভেতরে কোনো কিছু রেকর্ড করতে পারিনি, যেহেতু পুরো কাজটা মন্দিরের ভেতর হয়। ইভেন ওকে মন্দিরের গর্ভগৃহের ভেতর ঢোকানো হয়, সেগুলো আমার কিছুই কিন্তু ক্যামেরা বন্দি করার কোনো অপশান ছিল না, তাই আমি দেখাতে পারলাম না। তো যাই হোক, তার চেয়ে অনেক বেশি কিছু আমি তোমাদের সঙ্গে কামিং কিছু ব্লগে শেয়ার করব, হয়তো একটু সময় লাগবে। তো মিঠিকে মুখে প্রসাদ দেওয়ার পর আমরা ওখান থেকে বেরোই। আর মিঠির কিন্তু খুব ভালো লেগেছে খেতে। আর প্রথম এত ধরনের টেস্ট, একটু দুধ পায়েসের কিংবা একটুখানি কিছুর তরকারির ঝোল, এগুলো একটু মুখে গেছে, তো একদম যেন একটু চেঞ্জ এসছে টেস্টে আস্তে আস্তে। আর এটা করে আমরা বেরোলাম, আমরা যাচ্ছিলাম লাঞ্চ করতে একটু কোথাও, বিকজ বাড়িতে আর লাঞ্চের সেরকম কোনো প্ল্যান ছিল না। আর বাবা যেহেতু বললো ভেজ খাবে, আম্মাও বললো ভেজ খাবে, দ্যাটস ওয়াই আমরা চলে এসেছিলাম কস্তুরিতে। কস্তুরি হচ্ছে সোদপুরের ব্রাঞ্চটাতে। তো প্রথমে প্ল্যান ছিল একটু বিরিয়ানি খাওয়ার আর্সেলান বা অন্য কোথাও, বাট সামহাও আমাদেরকে ভেজেই শিফট করতে হয়। তবে হ্যাঁ, আমি, মা, দিদি আর দাদাভাই কিন্তু আমরা ভেজ খাইনি, আমরা নন ভেজ খাই। আমাদের প্লেটটাতে ছিল পোলাও, চিকেন, স্যালাড, পাঁপড়, চাটনি, এগুলো ছিল। আর মিঠিকে ঠিক টেবিলের মাঝখানে বসিয়ে দিয়েছিলাম। আর তোমাদেরকে একবার প্লেটটা দেখাই আমি, তোমরা একবার দেখো। এই ছিল আমাদের লাঞ্চের মেনুটা। আর বাবাও নিয়েছিল, তবে বাবা সামহাও সেই সময় ভেজ থেকে আবার আগে নন ভেজে শিফট হয়ে যায় আর চেঞ্জ করে এক থালি নেয়। তো খাওয়া দাওয়া তো খুব ভালো ছিল। তো এইভাবে আমরা আমাদের দিনটা কাটালাম। আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, আর কমেন্টে লিখো যে তোমাদের ভিডিওগুলো ঠিক কেমন লাগছে।